মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক অদ্ভুত ইচ্ছা প্রকাশ করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কানাডা পানামা খালের পর এবার ট্রাম্পের নজর গ্রিনল্যান্ডের দিকে। দ্বীপটি ফেরত নিতে হুমকি দিয়েছেন ডেনমার্কে। প্রথমে কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা, এরপর পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার হুমকি। বুঝতে বাকি নেই বেশ গুরুত্ব দিয়ে মার্কিন ভূখণ্ড বাড়ানোর কথা ভাবছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন অদ্ভুত ইচ্ছাই সবশেষ সংযোজন গ্রিনল্যান্ড দখলের বাসনা। রোববার পেপালের সহ প্রতিষ্ঠাতা কেন হাওয়ারিকে ডেনমার্কের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার সময় এই ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তা ও বিশ্বজুড়ে স্বাধীনতার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা প্রয়োজন। উত্তর আটলান্টিক মহাসাগরের বৃহত্তম দ্বীপের দিকে ট্রাম্পের নজর এবারই প্রথম নয়। এর আগেও ২০১৯ সালে প্রথম মেয়াদের সময় একই ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তবে ঠিক কী কারণে এই দ্বীপের ওপর আধিপত্য বিস্তার করতে চাইছেন ট্রাম্প তা এখনও স্পষ্ট নয়। বলা হচ্ছে এর মাধ্যমে এক ঢিলে দু পাখি মারতে চান ট্রাম্প, যাতে দ্বীপটিতে থাকা বিরল সব সম্পদ দখলের পাশাপাশি মার্কিন মুলুকে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে চান ট্রাম্প। এর আগে পানামা খাল দিয়ে মার্কিন জাহাজ চলাচলে শুল্ক কমানোর প্রস্তাব দেন ট্রাম্প। অন্যথায় খালটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দেওয়ার দাবি করেন। তবে পানামা খালের মালিকানা কেবল নিজেদের জানিয়ে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করেছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মোলিনো। মিলা খন্দকার, চ্যানেল 24।